প্রবাদ আছে, সবার প্রথমে নিজের মনের কথা শোনা উচিত। এই বছর হয়তো নিজের মনের কথাই শুনেছে চালতা বাগান সার্বজনীন। চালতা বাগান সার্বজনীনের এই বছর ৮০তম পুজো বার্ষিকী, তাই জন্য এই বছর তাদের একটা অসাধারণ থিম, নিজের মনের কথা শোনা। থিমটা সম্বন্ধে হয়তো জেনে নেব, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে মৌসম, তার থেকে শুনে নেবো। আচ্ছা, থিমটা কি এই বছর চালতা বাগান সার্বজনীন? হ্যাঁ, আমাদের চালতা বাগান সার্বজনীনের এবছরের যে থিম আমরা করেছি তার নাম হচ্ছে অন্তর্লোক। নিজের অন্তরের ভেতরে মনে করুন, আমরা যদি নিজেকে যদি বিশ্লেষণ এবং সমীকরণ না করি, আমাদের মধ্যে তো অনেক কিছু সাদা কালো আছে, সেটাকে যদি আমরা সমীকরণ বা সেটাকে যদি না দেখি, তাহলে কিন্তু আমরা সমাজকে বদলাতে পারবো না। তো সেটাকে এখানে আমাদের শিল্পী সৌমিক পিয়ালি, আপনারা নাম শুনেছেন, এবং নারী শক্তিকে কাছে সামনে রেখেই পিয়ালি সাধুকা আমাদের এবছরের যে প্রতিমা গড়েছেন, নিজের হাতে উনি প্রতিমা তৈরি করেছেন, এবং দেখছেন এখানে বিভিন্ন মেয়েরাই কাজ করছে, মহিলা শিল্পীরা কাজ করছে। তো এখানে বিভিন্ন রকম মিরর ইউজ করা হয়েছে, বিভিন্ন রকম বাঁশের কাজ হচ্ছে। আপনি এখানে আমাদের প্যান্ডেল যখন ফিনিশ হয়ে যাবে, যখন আসবে দর্শকরা, তখন কিন্তু এক বা অনন্ত নিজেকে দেখতে পারবে। আমাদের প্যান্ডেলে এলে এক বা অনন্ত নিজের প্রতিবিম্ব প্রতিচ্ছবি দেখতে পারবে। এইটার উপরেই এবছরে আমাদের চালতা বাগান সার্বজনীনের কাজ হচ্ছে। আচ্ছা, তুমি যে বলছো প্রতিবিম্ব প্রতিচ্ছবি দেখতে পাবেন, ভালো খারাপ দুটো নিয়েই মানুষের জীবন, তো সকলের তো সমীকরণ এক হবে না। তুমি কোন দিকটা তুলে ধরছো আসলে পুজোতে? না, মানে যেটা কারেন্ট সিচুয়েশন যেটা আছে বা যা চলছে বা যেরকম চলছে, তো আগে তো আমাদেরকে নিজের আত্মাকে চিনতে হবে। আমি যদি ঠিক না হই, সাদা কালোটা যদি কোনটা রাখবো কোনটা ফেলবো, যদি সেটা আমি ঠিক সমীকরণ না করি, তাহলে কিন্তু আমাদের এই সমাজও বদলাবে না এবং সমাজকে কোনো পরিবর্তন করা যাবে না। তো এই আমাদের প্যান্ডেলে এলে এইটা বিভিন্ন রকম নিজের প্রতিবিম্বকে যে দেখতে পারবে, সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি। তারপরে মায়ের শান্ত স্নিগ্ধ রূপ আছে, মাকে দেখে নমস্কার করে প্যান্ডেলের বাইরে। আর আরেকটা কথা, বর্তমান সময়ে একটা এমন সময় চলছে, আরজিকর কাণ্ডে সারা গোটা দেশ তথা রাজ্য তোলপাড় হয়ে গেছে। সেখানে একটা দাঁড়িয়ে অন্যরকম মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে, উৎসবে ফিরছি না। এই মন্তব্যটাকে তুমি কিভাবে দেখছো? না, দেখুন, আমরা তো সারা বছর দুর্গাপুজো করি। উৎসবে ফিরছেন না, যারা ফিরছেন না ঠিক আছে, কিন্তু এই উৎসবের ঘিরে কিন্তু বাংলার জিডিপি তথা এই যে আপনি দেখছেন আমার প্যান্ডেলে কিছু ছেলে কাজ করছে, এখানে তাদের বাড়ি হচ্ছে ঘাটালে। আপনি জানেন এই বন্যা বিধ্বস্ত ঘাটালের কি অবস্থা, তারা কিন্তু নিজের ফ্যামিলি ছেড়ে এখানে কাজ করতে এসছে। কেন? তাদেরও তো বাড়ির বাচ্চা বা বাবা মা যদি নতুন জামা কাপড় পরবে, টাকা নিয়ে যাবে। তো এই দুর্গাপুজোর ওপর কিন্তু পুরো আমাদের ইকোনমিটা অনেকটা ডিপেন্ড করে, ঢাকি থেকে আরম্ভ করে সব জায়গায় সব একটা এক্সপেকটেশন থাকে। তো আমার মনে হয় এইসব মানুষদের জন্য উৎসবটা, আর আমাদের বাঙালি আপামর বাঙালির তো একটাই উৎসব হয়, 5 দিনের উৎসব, নতুন জামা কাপড় পরা, খাওয়া দাওয়া, আবার একটা বছর পর আমরা ওয়েট করে থাকি। তো তাই আমার কাছে বক্তব্যটা হচ্ছে, যারা যারা উৎসব করতে চাইছেন না, তো তাদের নিজেদের পার্সোনাল ব্যাপার থাকতেই পারে, করবেন না, কিন্তু পুজোটা তো করতে হবে। পুজো তো আমাদের বাঙালির, তো দুর্গাপুজো ছাড়া কি জানে না, বাঙালি দুর্গাপুজো পাগল। তো আমার মনে হয় উৎসবে যারা ফিরতে চাইছেন না, তারা তাদের মতন করে উৎসব পালন করুন, কিন্তু আমাদের দুর্গাপুজো পাগল। আমরা আপনাদের এই নিউজ 24 মাধ্যমে দর্শকদের জানাতে চাই, দর্শক বা দর্শনার্থী কিন্তু আমাদের কাছে টিআরপি। আমরা যে সারা বছর যে দুর্গাপুজো করে থাকি, শুধু একটাই কারণে, দর্শকরা এসে প্যান্ডেলটা দেখবে, মাকে নমস্কার করবে এবং বলবে খুব ভালো হয়েছে। সঙ্গে কিছু যদি পুরস্কার পায়, সেটা আমাদের এনার্জি হয়। তো যদি দর্শক, আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই বলতে চাইছি, আপনারা আসুন, এসে আমাদের পুজো দেখুন, পুজোকে উপভোগ করুন। এবং বিভিন্ন রকম থিম এবার কিন্তু এই কারেন্ট সিচুয়েশন নিয়ে বিভিন্ন পুজো কমিটি করছে। উৎসবে আপনি না ফিরে যদি না বাড়িতে বসলে কিন্তু এগুলো দেখতে পারবেন না। এগুলোকে দেখাতে হবে, বাড়ির বাচ্চাকে, ছোট ছোট বাচ্চাদেরকে, নিজেদেরকে সব দেখতে হবে, না দেখলে কিন্তু এই জিনিস। আরেকটা প্রশ্ন, এই যে থিমটা চারিদিকে পুজো মানে দুর্গাপুজো মানে থিমের লড়াই, প্রত্যেকটা ক্লাব থেকে কমিটি, এই যে তোমার যে থিমটা তোমরা করেছো, এই থিমটা মানুষকে কতটা আকর্ষণ করবে বলে মনে হয়? না, আকর্ষণ বলতে আগের বছর আমরা একটা থিম করেছিলাম, ওটা বাদ্যযন্ত্র নিয়ে করেছিলাম, যে বাদ্যযন্ত্রগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই বছর আমরা যেটা নিয়ে করেছি, এটা আমরা তখন আমরা যখন থিম ডিসাইড হয়েছে, তখন কিন্তু আরজিকর কাণ্ড হয়নি। এটা আমাদের আগে থেকেই ছিল, আমাদের শিল্পী আগে থেকেই ভেবে রেখেছিলেন যে এরকম একটা রিফ্লেকশন বা রিফ্লেক্ট নিয়ে। তো আমাদের এইটাই সমাজকে বার্তা দেওয়া, যে আগে নিজেদের সাদা কালোটাকে পার করে মাকে দর্শন করে নিজেদেরকে আগে ঠিক হতে হবে। আমরা যদি না ঠিক থাকি, তাহলে কিন্তু সমাজ পাল্টাবে।
কবে থেকে দ্বার খুলে যাচ্ছে? আমাদের দেখুন, আমাদের মহালয়ার দিন চোখ আঁকবে শিল্পী, মানে বিকেল 4টের সময় টাইম দিয়েছি। তো তারপরে মোটামুটি প্যান্ডেল ফিনিশ হয়ে যাবে, 3-4 তারিখ থেকে আমাদের দর্শন শুরু হয়ে যাবে। দর্শন তারপরে কি কি রয়েছে কর্মসূচি পুজোর দিনগুলোতে? দেখুন, পুজোর দিনগুলো কর্মসূচি বলতে আমাদের নর্মালি যেটা হয়, পুজো, অঞ্জলি, খাওয়া দাওয়া, ভোগ, হ্যাঁ, তো এগুলো আছে। এগুলো মানুষের জন্য, যেটা পাড়ার লোক তো একত্রিত হয় পুজোটা, দুর্গা পুজোর সময় বিভিন্ন লোকে বিদেশে থাকে, তারা দুর্গা পুজোতে আসে। তো সারা বছর এরকম আছে। কিছু আমরা সোশ্যাল ওয়ার্ক আছে, সেগুলো পুজোর মাধ্যমে করি। কিছু ব্লাইন্ড ছেলেরা আসবে, তাদের খাওয়া দাওয়া, লাঞ্চের ব্যবস্থা আমরা করেছি। তো পুজো করতে করতে সঙ্গে সঙ্গে আমাদের কিছু সোশ্যাল ওয়েলফেয়ার কাজও করতে হয়, শুধু দুর্গা পুজো তো করি না। তো এইসব কিছু আছে আমাদের। সর্বশেষ দর্শক বন্ধুদেরকে কি বলবে? দর্শকদের বলবো, আসুন আপনারা আমাদের কাছে, আপনারা আসেন বলি বা দর্শনার্থীরা আসেন বলে যত আমাদের মতন কর্মকর্তারা যারা পুজো পাগল পুজো করি, তারা আবার পরের বছর পুজো করার এনার্জি পায়। তো যদি দর্শকের ঢল যদি না পড়ে, তাহলে কিন্তু আমি বড় প্যান্ডেল করেও ওটা ভালো লাগবে না। তো তাই দর্শনার্থীদের কাছে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বা আপনাদের পোর্টালের মাধ্যমে আমি অনুরোধ করছি, দুর্গাপুজোটা, উৎসবটা হয়তো কেউ নাও করতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট দুর্গাপুজোটা আমাদের আপামর বাঙালির একটা পুজো হয়, সেটা বছরে একবারই হয়। তো এই পুজোর ওপর অনেক কিছু ডিপেন্ড করে। তো দয়া করে আপনারা আসুন এবং আমাদের মণ্ডপে আসুন। আমাদের পার্শ্ববর্তী আমাদের মেট্রো হচ্ছে গিরিশ পার্ক থেকে 5 মিনিটের মধ্যে আমাদের এখানে আসা যায়, এবং বিধাননগর, মানিকতলা বা শিয়ালদা থেকে বাসে করে আমাদের এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে আসতে পারে। তো তোমার নামটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে মহসম মুখার্জি, আমি চালতাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির জার্নাল সেক্রেটারি। আমরা কিন্তু কথা বললাম এখানে জেনারেল সেক্রেটারির সঙ্গে, যে সমস্ত পুজোর ব্যাপারে এই বছরে যাদের থিম, তাদের মনের কথা তারা এই বছর ফুটিয়ে তুলেছে চালতাবাগান সার্বজনীনে। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো পুরো পূজা মণ্ডপটা তুলে দেখানোর জন্য, কিন্তু তারা এখনো মায়ের মুখ দেখাতে চাইছে না, কারণ মা এখনো চক্ষুদান হয়নি। তারা মহালয়ার দিন আমরা সেই চিত্র আপনাদের সামনে কিন্তু অবশ্যই তুলে ধরবো চালতাবাগান সার্বজনীনে। এবং পুজোর প্রস্তুতি পর্ব করতে করতে আমিও কিন্তু চলে এসেছি এই নর্থের যে পুজোগুলোর মধ্যে। চালতাবাগান সার্বজনীনের এই পুজো এক অসাধারণ চিত্র এবং মানুষের জীবনের, মানুষের আসল প্রতিবিম্ব তৈরি করছে এই চালতাবাগান সার্বজনীন। একটা ছোট জায়গার মধ্যে কিরকম ভাবে অভাবনীয় থিম প্রত্যেক বছর সাধারণ মানুষকে উপহার দেওয়া যায়, এটা কিন্তু এই চালতাবাগান সার্বজনীনের থেকে শেখা উচিত। এরকমই কিন্তু আরো প্রাক পুজো প্রস্তুতি পর্ব থেকে শুরু করে পুজো পরিক্রমা সমস্ত দেখতে অবশ্যই নজর রাখতে হবে নিউজ 24x7 টিভির ডিজিটাল মিডিয়ার পর্দায়। ক্যামেরা বিরাজের সাথে মোনালিসা রিপোর্ট, নিউজ 24x7 টিভি, মানিকতলা।